রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? বিগত কয়েক বছর ধরে সাহরি পার্টির প্রচলন শুরু হয়েছে। এ বিষয়ে শরীয়তের বিধান কি? রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার ১-২ মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়। এটি কি রোজা হবে? রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে। কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। তোমরা সাহরির খাবার খাও, কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করব সাহরির নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি কেউ, ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজার নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে সাহরি পার্টির প্রচলন শুরু হয়েছে। এ বিষয়ে শরীয়তের বিধান কি? ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহরি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সওয়াব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য, অর্থাৎ সাহরি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে, ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহরি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে, সে আড্ডাগুলোর মতো। তো এ সমস্ত আড্ডা, এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি, সেটা আমরা দেখতে পাই। এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে, আমরা সাহরি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমাদান বা সিয়াম আসলে যে জন্য এসেছে, যেটা তার হুবহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহরি খাওয়াতে চান, তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন, যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহরি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের, ফ্যামিলির লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন। আপনি কিছু সাহরি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধু-বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ইবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সবকিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি। এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার ১-২ মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়। এটি কি রোজা হবে? সাহরির ওয়াক্ত শেষ, ফজর ওয়াক্ত শুরু। এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহরি খান, অল্প স্বল্প খান, তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে। আর প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে, তোমাদেরকে বেলালের আযান যেন ধোঁকায় ফেলে না দেয়, এবং তিনি ওই আযানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন। এই আযানটা হলো মূলত ভোর রাতের যে আযানটা হয়ে থাকে, সেটি ফজরের আগে। ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আযান, সেই আযানের পর আর খাবারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো এরকমটি জানা যায় না। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা পানাহার করো, সাহরির খাবার খাও ততক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায়। তো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া। তো এরপরে আর খাওয়া যাবে না, কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে।